नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ील या अर्दु बलई माअकी व या समा वक़लिई वग़ीज़ल माउ वक़दियल अम्रु वस्तवत अला जुदी व क़ील बुअदन लिलक़ौमिज़ ज़ालिमीन वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अद्दुआउ सिलाहुल मुमिन औ कमा क़ाल अलैहिस सलातु वस्सलाम। সম্মানিত প্রিয় ভাইয়েরা, দেশ বা প্রবাস থেকে যারা আমার কথা শুনতেছেন, আমাকে দেখতেছেন, আমি সবার কাছে একটা বার্তা পৌঁছাচ্ছি। সবাই জানি আমরা আজকে বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ, খুব খারাপ। নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রামের অনেক জায়গায় বন্যায় ভরপুর, পানিয়ে ভরপুর। মানুষ এখন চিন্তা করতেছে, খুব হতাশ হয়ে গেছে মানুষ। এই পানি কোথায় দূর করবে, কোথায় সরিয়ে দিবে, এই চিন্তার মধ্যে আছে। কিন্তু মুমিন যারা, তারা হতাশ হয় না। মুমিন যারা, তারা সবসময় একমাত্র আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের কাজ হলো সর্বদা আল্লাহকে স্মরণ করা, আল্লাহর উপর ভরসা করা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেন প্রতিদিন যে বৃষ্টি হয়, এই বৃষ্টির পানিগুলো কোথায় যায়? আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন বৃষ্টির পানিগুলোকে কোথায় সরিয়ে দেয়? এটা আল্লাহর পক্ষে কোনো অসম্ভব বিষয় নয়। আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন বৃষ্টি দেয়, বৃষ্টির পানিগুলো আবার কোথায় চলে যায়? এখান থেকে বোঝা গেল আল্লাহ একজন যে আছে, এটা বোঝা গেল। আমরা যে হতাশ হলাম বন্যার কারণে, পানির কারণে, আজকে হতাশ হয়ে গেলাম। মুমিন যারা, তারা সবসময় একমাত্র আল্লাহর উপর ভরসা করে। আসেন এবার হযরত নূহ আলাইহিস সালামের যুগের মধ্যে কি পরিমাণ বন্যা হয়েছে, কি পরিমাণ পানি। বাংলাদেশের সেই হাজার হাজার গুণে নূহ আলাইহিস সালামের যুগে পানি উঠল। নূহ আলাইহিস সালামের জাতি যখন নূহ আলাইহিস সালামের কথা শুনতেছে না, মানতেছে না, নূহ আলাইহিস সালামের দাওয়াত যখন প্রত্যাখ্যান করতেছে, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ, কাফেরদের কাউকে অবশিষ্ট রাখিয়েন না, সবাইকে ধ্বংস করিয়ে দেন। এই দোয়া নূহ আলাইহিস সালাম করেছেন। আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে অনেক পানি নাযিল করেছেন, অনেক ভয়াবহ বন্যায় ভরপুর করে দিয়েছেন। জমিন থেকে পানি উঠতেছে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে জমিন থেকে পানি উঠেছে। এইভাবে ভয়াবহ পরিস্থিতি। আল্লাহ রব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালাম যখন এই পানি দেখলো, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলল, হনু, আপনি ভয় করেন না। আল্লাহ রব্বুল আলামিন আসমানকে আদেশ দিয়েছেন এবং জমিনকে আদেশ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন? 12 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা হুদের 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিল ইয়া আরদু বলঈ মাআকি ওয়া ইয়া সামা ওয়াকলিই ওয়াগীযাল মাউ ওয়াকদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বুদাল লিল কওমিজ যালিমিন। আল্লাহ রব্বুল আলামিন আসমানকে আদেশ দিয়েছেন, হে আসমান, আপনি থামিয়ে যান, তুমি থামিয়ে যাও, তুমি বৃষ্টি বন্ধ করে দাও। জমিনকে আদেশ দিয়েছেন, হে জমিন, তুমি জমিনের যেই পানিগুলো আছে ওই পানিগুলো শুষে ফেলো, গিলে ফেলো তুমি। আল্লাহ রব্বুল আলামিন এত বেশি পাহাড় পরিমাণ পানি, পাহাড়ের উপর তো পানি গিয়েছিল নূহ আলাইহিস সালামের যুগে। ওই পানি আল্লাহ রব্বুল আলামিনের আদেশে এই পানিগুলো জমিনের ভিতর ঢুকে গেল। যে আল্লাহ এত বন্যা নূহ আলাইহিস সালামের যুগে হাজার হাজার পরিমাণ বাংলাদেশে এই পরিমাণ বন্যা হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে, এই বন্যাকে আল্লাহ রব্বুল আলামিন দূর করেছেন। যে আল্লাহ পানি দূর করেছেন, এই আল্লাহ কি আছে? নাই, এখন নাই। হতাশ হওয়ার কোনো কারণ নাই। মুমিন যারা, তারা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে। আমরা সব সময় দোয়া করব, সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আর দোয়া সিলাহুল মুমিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেন,
মুমিনদের হাতিয়ার হলো দোয়া। অস্ত্র শস্ত্র দিয়ে যে কাজ করা যায় না, দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়ার মাধ্যমে এই কাজ সম্ভব হয়। সুতরাং আল্লাহর কাছে অসম্ভব জিনিস মুহূর্তের মধ্যে হঠাৎ হঠাৎ করে সম্ভব হয়ে যায়। যেটা কেউ না পারে সেটা আল্লাহ পারেন, যেটা কেউ জানে না সেটা আল্লাহ জানেন। সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের শক্তির মধ্যে, কুদরতের মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ রব্বুল আলমিন সর্বশক্তিমান। সেজন্য প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর উপর, একজনের উপর ভরসা করবো সবসময়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।